বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ। হে বন্ধুরা, আমি অনামিকা হাজির হয়ে গেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। সর্ষের সাথে ইলিশ মাছ নামটি ওতপ্রোতভাবে সম্পৃক্ত, কিন্তু আজকে আমি সর্ষে ইলিশ নয়, সর্ষে রুই মাছের একটি পদ নিয়ে হাজির হয়ে গেছি। প্রথমে মাছের মশলাটা তৈরি করে নেব। এখানে আমি 2 চা চামচ কালো সর্ষে, 4 চা চামচ সাদা সর্ষে, হাফ চামচ নুন ও হলুদ নিয়েছি, আর অনেকগুলো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর পুরো রান্নাতে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার ব্যবহার করব না। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এ পর্যায়ে আমি মাছগুলোকে ভেজে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবারে মাছের মশলা তৈরি করব। প্রথমে গরম তেলে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব তৈরি করা মশলাটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আপনারা চাইলে এই মশলার সাথে ফ্যাটানো টক দইও দিতে পারেন, তবে আমি এই রান্নাতে কোনো প্রকার টক দই ব্যবহার করিনি। দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। মশলাটি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দেবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল। যে পাত্রে আমি মশলাটি করেছি সেই পাত্রটি ধুয়ে আমি জলটি দিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব ঝোলটা জাল হওয়ার জন্য। ফুটে ওঠা ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ।
আমাদের মাছের ঝোল হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। সর্ষে দিয়ে মাছ রান্না হচ্ছে, সাথে কাঁচা সর্ষের তেল পড়বে না, তাই কি হয়, সর্ষের তেল দিয়ে দমে 10 মিনিটের জন্য মাছটা রান্না করে নেব। চান হয়ে গেল সর্ষে রুই। এখন গরম গরম পরিবেশন করার সময়। কেমন লাগলো আজকের রেসিপিটি? অবশ্যই তোমরা বাড়িতে চেষ্টা করো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজকে লাইক, ফলো করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে আরও নতুন একটি রেসিপির সঙ্গে বা অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা।